আমার বিষয় হবে যে আপনি ইসলামের জীবন ব্যবস্থাটাকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। এই ইসলাম হচ্ছে আমাদের জন্য নিয়ামত, আমরা সেই দিকে যাব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শাবান মাসের কেমন সম্পর্ক ছিল এগুলো হাদিসের পাতায় পাতায় লিপিবদ্ধ আছে, কিন্তু আমরা কেন এই শিক্ষা নিচ্ছি না? আমরা কেন এটা আমাদের ব্যক্তিত্বের সাথে জড়াতে চাচ্ছি না? বরং আমরা দুনিয়ার প্রতি এত বেশি আসক্ত হয়ে গেছি, দুনিয়ার দিকে এত বেশি ঝুঁকে গেছি যে আমাদের জীবনটা সকাল হয় সন্ধ্যা হয় শুধু দুনিয়ার জন্য। আপনি পুরো বাংলার মুসলিমদেরকে, বিশ্বের মুসলিম না, বাংলার মুসলিমদেরকে আমরা 3 ভাগ করতে পারি। এক ভাগ মানুষ আছে যারা আল্লাহর রহমতে দিনের কিছু না কিছু পালন করে, দিনের অংশ হিসেবে তারা টিকে আছে। আরেক শ্রেণীর মানুষ পাবেন যারা নিছক দুনিয়া নিয়ে বেঁচে আছে, কিভাবে ইনকাম করবে, কিভাবে পয়সাওয়ালা হওয়া যায়, কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে ক্ষমতা দখল করা যায়, কোনো না কোনো একটা কাজে লেগে আছে। তারা আবার ধর্মকর্ম করে না। আরেক শ্রেণীর মানুষ আছে ও না ধর্ম করে না কর্ম করে, ও ধর্মও করে না কর্মও করে না। তার মানে ওর সাথে ওর মুসলিম ইসলাম ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, আর মানুষ হিসাবে মনুষ্যত্বের সাথে ওর কোনো সম্পর্ক নাই। ওর সম্পর্ক হচ্ছে পশুর মতো। পশু যেমন রাত্রে খেতে হবে, খায়, যৌনাচার করতে হয়, দিনের বেলায় আবার ঘাস খায়, আবার খাওয়ার টেনশন। কিছু মানুষের চরিত্র হলো শুধু খাবে আর ঘুমাবে। ওর ব্যক্তিত্বের সাথে কর্মেরও কোনো সম্পর্ক নাই, মানে কোনো টার্গেট নাই, কোনো এম নাই যে আমি ভবিষ্যতে কি হব বা আমার কিছু করা উচিত, কেউ নাই। তাদের থেকে বেটার যারা দুনিয়া করতেছে, আর যারা দুনিয়া করার ক্ষেত্রে পরকালকে ভুলে গেছেন তারাও ক্ষতিগ্রস্ত হবে। তবে সব থেকে শ্রেষ্ঠ সন্তান হচ্ছে তারা যারা দিনকে ভুলে না, দিন ধর্ম করে সাথে দুনিয়াও করে। তারা হচ্ছে শ্রেষ্ঠ সন্তান, বা এই সমাজের বোঝা নয় তারা। এই সমাজের উল্লেখযোগ্য ব্যক্তি হলো তারা যারা তাদের পরিশ্রমের সাথে তার দিনকে ঠিক রাখে, তার ধর্মকে ঠিক রাখে। আর মাঝে যারা আছে, যারা শেষে নিচে আছে, তাদেরকে নিয়ে আমরা কথাই বলবো না। এই যে মাঝে যারা আছেন, যারা আজকে ইনকামের নামে, ক্ষমতার নামে, রাষ্ট্র দখল, নেতৃত্ব, এগুলোর নামে আপনি আপনার রবকে ভুলে গেছেন। আপনি চিন্তাই করতে পারতেছেন না যে আপনি মুসলিম, আপনারও একটা দিক নির্দেশনা আছে, আপনার একটা জীবন ব্যবস্থা আছে, আপনি এগুলোর কোনো তাওয়াক্কা করতেছেন না। আপনি শুধুমাত্র এই টেনশনই, এই চিন্তায় লেগে আছেন কিভাবে আমি ইলেকশনে জিতব, কিভাবে আমার দল জিতবে, কে জিতবে, কে কোথায় কি করতেছে, এগুলো নিয়ে সারাদিন তার চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভবত এদের সম্পর্কেই হয়তো বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, যেটা আপনি সূরা রোম 30 নম্বর সূরার 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, এরা দুনিয়াটা খুব ভালো বোঝে, কিন্তু পরকাল সম্পর্কে এরা হচ্ছে সব থেকে গাফেল। মরলেই যে বিচার শুরু হয়ে যাবে, মরলেই যে আপনার টাকার ইনকাম কিভাবে করলেন সেটা জিজ্ঞাসা করা হবে, মরলেই যে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি যে বিনা কারণে একটা লোককে মেরেছিলেন, কেন মেরেছিলেন এটার জবাব দেন। মরলেই যে আপনার দ্বারা কোনো ব্যক্তির যদি রক্ত ঝরে, কেন রক্ত ঝরলো এটা যে জিজ্ঞাসা করা হবে, এই সম্পর্কে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, তারা গাফেল। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আল্লাহ বলেছেন মূলত তারা পরকাল সম্পর্কে একেবারেই গাফেল। না, আমরা যেন এমনটা না হই। বাংলার জমিনের এমন মুসলিম আছে যারা পয়সা পেয়ে আল্লাহকে ভুলে গেছেন, আবার এমন আছেন যারা অভাবের কারণে আল্লাহকে ভুলে গেছেন। তাদের সম্পর্ক যে বললাম, চুরি চামারি, নেশা, মহিলা, এগুলি হচ্ছে তাদের জীবনের মূল খায়েশা। বরং একজন মুসলিম হইতে হবে উচ্চা আকাঙ্ক্ষী, উচ্চ বিলাসী হইতে হবে। এটা দুনিয়ার সে উচ্চ বিলাসী না, সেটা হচ্ছে তার ডিমান্ডের মধ্যে জান্নাতুল ফেরদৌস থাকতে হবে। কারণ তাকে ওই এম নিয়েই সকাল করতে হবে যাতে করে আমি জান্নাতুল ফেরদৌসের মালিক হতে পারি। তাকে ওই আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হবে যাতে করে আমি প্রথম ব্যক্তি যাকে দ্রুত নাজাত দিয়ে দেওয়া হবে, এই টেনশন থাকতে হবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ আমাদের কর্মের দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। জেনে নেন, কর্মটাই হলো কিয়ামতের মাঠে আপনার জান্নাত আর জাহান্নামের মাপকাঠি হবে।
ইমানদারদের জন্য শুধু ইমান যথেষ্ট হবে না, ইমান লাগবে এবং আমল লাগবে। কারণ জান্নাতের যে কোনো নিয়ামতের কথা, জান্নাতের কথা যেখানে এসেছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন। জাহান্নামের কথা যখনই এসেছে সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন। আমলবিহীন কোনো ব্যক্তি নাজাত পাবেন না। ইমান তো থাকতেই হবে, যেহেতু ইমান না হলে আমলও মাপা হবে না। আর যেহেতু সবাই দাবি করতেছেন আমরা ইমানদার, তাহলে ইমান যেহেতু এনেছেন এখন নাজাতের জন্য আমল লাগবে। আপনারা যদি ইমানদার না হতেন তাহলে প্রথম বলতাম যে ভালো কাজ করে কোনো লাভ নাই, আগে ইমান আনেন। আর যেহেতু ইমান এনেছেন এখন দ্বিতীয়টা দরকার, সেটা হচ্ছে ইমান নিয়ে বসে থাকলে চলবে না। ইমান নিয়ে যদি বসে থাকেন তাহলে মালাকুল মউত দেখে ফেললে তখন আপনি ইমান মনে করবেন না যে আমি ইমান আছে নাজাত পেয়ে যাব, বরং আপনি সেই আয়াতগুলোর দিকে লক্ষ্য রাখেন। একটা মুসলিমকে আল্লাহ বলতেছে যখন সে মরে যাবে তার তো ইমান আছে, কিন্তু সে মরার সময় আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করবে আমলের, যে একটু সময় দেন, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওখানে কিন্তু এই কথা নাই যে আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন আমি ইমানটা গ্রহণ করে আসি। ওখানে আছে যে আমাকে সুযোগ দেন, আমি এক্ষণ দান সাদকা করে আসি অথবা সৎকর্মশীল হয়ে আপনার কাছে ফিরে আসি। এটা আপনি মাথায় রেখে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময়ের তওবা কবুল করা হবে না এই মর্মে যে আয়াত আছে কোরআনে, তার একটি আয়াত হচ্ছে সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ কি বলেছেন জানেন? ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যেই দিন আপনার রবের সেই নিদর্শনটা চলে আসবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল। যারা ঈমান আনেনি ওই মালাকুল মউত দেখে ফেললে তারা ঈমান আনবে। আল্লাহ বলেছেন আমানাত মিন ক্বাবলু, এর আগে যেহেতু ঈমান আনেনি এখন ঈমান কাজে আসবে না। আর যারা মুসলিম আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, আর যারা ঈমান নিয়ে বসে আছে তাদের এখন ভালো কাজ করার ডিমান্ড কোনো কাজে আসবে না। মানে সে চাইলেও এখন তার তওবার কবুল হবে না। তার মানে আমি বোঝাতে চেয়েছি ঈমান নিয়ে বসে থাকার জিনিস না, ঈমান নিয়ে আগে বাড়তে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের শেষ বাক্য এমন, যেই ব্যক্তির কর্ম তাকে পেছনে ফেলে দিবে তার বংশ তাকে আগে বাড়াতে পারবে না। তার মানে কিয়ামতের মাঠে যেই ব্যক্তি আমল শূন্য, আমলবিহীন, সেই ব্যক্তির রক্ত বংশ তার টাকা তাকে আগে বাড়াতে পারবে না। রাসূল বলেছেন কুল্লুন নাসি ইয়াবদু ফাবায়ু নাফসাহু ফামুতিকুহা ওয়া মুবিকুহা। এটা একটা বাক্য। আর যেটা একটু আগে বলেছি সেটা ইমাম মুসলিম কোট করেছেন। রাসূল বলেছেন অমাম বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু, যেই ব্যক্তিকে তার আমল তাকে পেছনে ফেলে দিয়েছে তার বংশ, তার রক্ত, তার গর্ব তাকে আগে বাড়াতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে আমল দিয়েই আগে বাড়তে হবে। ইমাম মুসলিম রাহমাহুল্লাহ আরেকটা হাদিস কোট করেছেন যেটা তাহারাতের প্রথম হাদিস। সেখানে রাসূল বলেছেন কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ু নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেক ব্যক্তির সকাল হয় এবং সে সারাদিন নিজেকে খরচ করে, আল্লাহর দেয়া এই দেহ সে খরচ করে। কতক ব্যক্তি আছে এমন কাজ করে যার মাধ্যমে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল ফামুতিকুহা, আর কতক ব্যক্তি আছে সে এমন কাজে লিপ্ত সারাদিন সে মুবিকুহা, সে নিজেকে ধ্বংস করে দিল। তার মানে এখানেও আমলটাকে মূল কারণ দর্শানো হয়েছে যে আপনি সারাদিন যে কর্মটা করেন এটাই হবে আপনার নাজাতের জন্য, হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় শান্তি না হয় শাস্তি। এই জন্য কর্মটার প্রতি আপনি ফোকাস দেন যে সারাটা দিন আপনার কোন কাজে ব্যবহার হয়, কোন খেয়ালে আপনার আমার সন্ধ্যা হয়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে আমরা মুসলিম দাবি তো করি কিন্তু আল্লাহর দিনের কোনো কদর নেই। আল্লাহর দিন আপনার এই বাংলার জমিনে যারা এতদিন বলতো যে আমরা আল্লাহর বিধান কায়েম করব, এরা এখন ইলেকশনে জিতার জন্য বলতেছে আমরা শরিয়া বিধান কায়েম করব না, আমরা মানে একটা ইনসাফ একটা কিছু করব। বুঝেন? তাহলে যারা এতদিন যেটা দাবি করত এটাই থেকেই যখন মুখ ফিরিয়ে নিয়েছে, আর আমরা যারা রাস্তাঘাটে বাজারে বসে থাকি তাদের দ্বারা তো দিন কোনো দিন কায়েম হবে না। কারণ আপনার আমার সেই চিন্তাই নাই যে চলেন আমরা বাংলার জমিনটাকে ইসলামিক আর বাংলাদেশ বানাই, আমরা আল্লাহর বীজ তাওহীদটাকে এখানে প্রতিষ্ঠিত করি। এটা হচ্ছে মূল। কোনো ব্যক্তি যদি প্রথম বলে যে আমি বাংলার জমিন থেকে জেনা, নেশা এগুলো দূর করে দেব,
আপনি জানেন এগুলো কারা বলে? এটা বামপন্থী কোনো দল, তারাও পছন্দ করে না জেনা, তারাও পছন্দ করে না নেশা, চুরি চামারি, কিন্তু এইটা দিন কায়েম না। দিন কায়েম হলো বাংলার জমিনে আল্লাহর বিধান মানি, একমাত্র আল্লাহর ইবাদত চলবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না, এটা হলো দিন কায়েম। বাংলার জমিনে দিন কায়েম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিত্তিটাকে প্রতিষ্ঠিত করা হবে, এটার মানে দিন কায়েম। পাপ তো সব যুগেই ছিল, সব যুগেই থাকবে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েম করেছেন, তাদের মাঝেও কখনো কখনো কেউ না কেউ নেশা করে ফেলেছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, জানা করে ফেলেছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু দিন ক্ষুণ্ণ হয়নি। কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে কোন সাহাবা একরাম মক্কাতে আরব জাজিরাতে শিরক হয়েছে, এটা পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের পরে আবার শিরক হয়েছে। না, হয়নি। হয়েছে কখন? ওই জেনারেশন যখন মরে গেছে, আবার বাতিলদের আগমন ঘটেছে, আবার শিরক হয়েছে, আবার আল্লাহ শিরকে উৎখাত করেছে। তার মানে নিয়ম হলো আল্লাহর বিধান কায়েম করা বলতে আল্লাহ যে শরিয়া নাজিল করেছেন সেটার আইনগুলো বলবৎ থাকবে, এটা হচ্ছে দিন কায়েম। মানুষ পাপ করবে, এটা মানুষের নেচার, মানুষ নেশাখোর থাকবে, এটাকে উৎখাত করে দেওয়াটা এটা দিন কায়েম না। যেমন আমেরিকাতে রাস্তাঘাটের নিয়মগুলো আপনি দেখেন, তারা সব সময় নিয়ম মাফিক চলে, রাস্তাঘাট পরিষ্কার, সেখানেও হত্যার বিচার হয়, সেখানেও ধর্ষণের বিচার হয়। তাই বলে আপনি বলতে পারবেন যে সেখানে দিন কায়েম আছে? বলতে পারবেন না, কারণ ওরা আল্লাহকেই চিনে না। তার মানে এমনও পৃথিবীতে মানুষ আছে যারা আল্লাহকে চিনে না কিন্তু ভদ্রতা বোঝে, সালাম দিয়ে কথা বলবে হয়তো, বা গুড মর্নিং বলবে, গুড নাইট বলবে, আপনাকে রেসপেক্ট করতে জানে, অথচ আল্লাহকে চিনে না। পৃথিবীতে এমনও মানুষ আছে, কিন্তু এটাকে দিন কায়েম বলে না। দিন কায়েম হচ্ছে যেই দেশের মানুষ আল্লাহকে চিনবে, যেই দেশের মানুষ বুঝবে যে আমার রব হচ্ছেন আল্লাহ, তার বিধান পালন করতে আমি বাধ্য, এটা হচ্ছে দিন কায়েম। তা আমরা যদি নিজেরা না শুধরাই তাহলে সারা জীবন শুধু বক্তব্যই শুনে যাবেন, কোনো কাজ হবে না। নিজেদেরকে পরিবর্তনের সাথে দেশকেও পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের বাণী এরকম ছিল, তিনি বলেছিলেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দিতে থাকো, আর ওয়াহুজ্জু ওয়াতামিরু, তোমরা যথাসম্ভব হজ উমরাগুলো পালন করতে থাকো, ওয়াস্তাকিমু, তোমরা ইসলামের উপরে কায়েম থাকার চেষ্টা করো, ইউস্তাকাম বিকুম, তোমরা যদি ইসলামের উপরে কায়েম থাকো তাহলে তোমাদের পরবর্তী জেনারেশনদেরকে আমরা তোমাদের মাধ্যমে ওদেরকেও ইসলামের উপরে কায়েম রাখবো। এটা আল্লাহ বলেছিলেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল্লাহ আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন, আজকে আমরা যারা গার্জিয়ান, বড় ভাই হিসাবে আছি, পিতা হিসাবে আছি, আমরা যদি দিন পালন করি, আমরা যদি সালাত আদায় করি, আমরা যদি সময় মতো যাকাত দিয়ে দেই, আমরা যদি হজ উমরা করি, আমরা যদি টুপি পরি, আমরা যদি দাড়ি রাখি, আমরা যদি পর্দা করি, তাহলে আমাদের জেনারেশন থেকে যারা আসবে ওরাও সালাত পড়বে, ওরাও টুপি পরবে, ওরাও দাড়ি রাখবে, ওরাও ডান হাতে খাবে। কিন্তু আর আজকে আর আপনি যখন প্রকাশ্যে সালাত ছেড়ে দিয়েছি, দাড়ি শেভ করতেছেন, আজান হলে সালাতে যান না, দাঁড়িয়ে সিগারেট খান, তাহলে আপনার এই জেনারেশন থেকে আপনার এই বাচ্চা কি শিখবে? শিক্ষক যেখানে ওপেন সিগারেট খায়, শিক্ষক যখন ছাত্রীদের সাথে প্রেম করে, তাহলে সে ছাত্র কি শিখবে? শিক্ষা সফরের নামে ওপেন মিউজিক বাজানো হয় গাড়ির মধ্যে, আর এখানে টিচার ছাত্রীদের সাথে দুষ্টামি ফাজলামি করে ড্যান্স করে, তো এই ছাত্র কি করবে? ও কি শিখবে? সমাজের বড় ভাই যে, সেই যদি দুর্নীতিবাজ হয়, সেই যদি অপকর্ম শিখায় ছোটদেরকে যে ভাঙ, চুরি কর, রাস্তা কাট, উমুক তমুক, উমুককে পিটা, তাহলে ওরা বড় হয়ে কি করবে? এই জন্য ইসলামের দিক নির্দেশনা ছিল তোমরা আগে দিনের উপরে কায়েম থাকো, ইস্তাকিমু, তোমরা দিনের উপরে কায়েম হয়ে যাও, ইস্তাকাম বিকুম, তাহলে তোমাদেরকে দিয়ে পরবর্তীদেরকে আল্লাহ ইসলামের উপরে কায়েম রাখবেন। আজকে আমি আর আপনি দাড়িওয়ালা হয়েছি, সালাত পড়ি কেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, আমাদের পূর্বের জেনারেশন এমনটা ছিল। তাদেরকে আমরা যদি এমনটা না পেতাম, তাহলে আজকে আমরাও ইসলাম কি জিনিস ভুলে যাইতাম। আজকে এখনো আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম, তাবেঈ, তাবা তাবেঈদের নিয়ে চর্চা করা হয়। তারা যদি ইসলামের উপরে কায়েম না থাকতো, তাহলে আজ পর্যন্ত আমরা ইসলামের উপরে টিকে থাকতে পারতাম না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কিয়ামতের পূর্বে ইসলাম পালন করা ব্যক্তিরা যখন ইন্তেকাল করবে, তখনই কিন্তু এমন জাতির আবির্ভাব ঘটবে যেখানে আল্লাহর নাম নেওয়ার মতন কোনো ব্যক্তি থাকবে না।
আপনি জানেন ঢাকাতে, আমি তো অন্য অন্য রাষ্ট্রের কথা বলতে পারবো না, ঢাকাতে পয়সাওয়ালা কিছু জায়গা আছে যারা সুশীল সমাজ, এডুকেটেড পার্সন, যারা হলো এই সমাজের মানে পয়সাওয়ালা ধর্নাঢ্য ব্যক্তি, তাদের ঘরে বিসমিল্লাহ উচ্চারণ হয় না। আপনি জানেন তাদের ঘরের বাবা কখন ঘুমায়, মা কখন ঘুমায়, সন্তান কখন ঘুমায়, এর কোনো লিমিট নেই, কোনোই নাই, টাইম টেবিল নেই। তাদের ঘরে বিসমিল্লাহ বলে কোনো শব্দ উচ্চারণ হয় না। সেখানে ড্রেস আপ, ইসলামের পর্দার নামে কোনো কিছু নাই। বোন ভাই হাফ প্যান্ট পরতেছে একই ঘরে, মা পুরুষ। এটা বাংলার চিত্র বলতেছি, বাংলার দেশের এমনও ঘর আছে। তাহলে পয়সাওয়ালা হওয়া মানি দিন থেকে মুখ ফিরানো নয়, পয়সাওয়ালা হওয়া মানি ফেরাউন হয়ে যাওয়া না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারুনকে পয়সাওয়ালা করেছিলেন এবং কারুনের জাতি তাদেরকে উপদেশ দিয়েছিলেন যে ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার জীবনটা ভুলে যাও না, তবে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হও, যেভাবে আল্লাহ তোমার উপরে এহসান করেছে তুমিও এহসান করো। আজকে উচিত কি ছিল, যারা আমাদের সমাজের মুসলিম এবং পয়সাওয়ালা, তারা তো নেকির পাহাড় গড়া উচিত ছিল, নেকির পাহাড়, যেটা আমরা কোনোদিন পারতাম না। আপনি জানেন মদিনাতে এমন লোক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা ধর্নাঢ্য ব্যক্তি আহলুদ্দুসুর, তারা তো নেকি সব নিয়ে গেল, আমরা তো পিছে পড়ে যাচ্ছি। বলছে কিভাবে? বলতেছে আল্লাহ যাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, আমরা সালাত পড়ি, ওহুম ইউসাল্লুন, তারাও সালাত পড়ে, আমরা সিয়াম রাখি, তারাও সিয়াম রাখে, কিন্তু তারা দান সাদকা করে, তারা হজ করে, সফরে যায়, যুদ্ধের মধ্যে ঘোড়া দেয়, কিন্তু আমরা তো পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তাহলে এমন একটা আমলের কথা বলবো না, যদি তোমরা সেটা করো তাহলে নেকি দিয়ে তোমাদের কি কেউ হারাইতে পারবে না? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ। তখন বলেছিলেন ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তিনটাকে 33 বার করে যেই ব্যক্তি পড়বে প্রত্যেক নামাজের পরে, তার মতো নেকি কারো জমা হবে না। তখন তারা কি করলো? অভাবী সাহাবীরা এটাই করা শুরু করলো। পয়সাওয়ালা সাহাবী দেখেন, তারা পয়সাওয়ালা হওয়া সত্ত্বে তারা যে দিন থেকে মুখ ফিরায় নাই, নেকির জন্য তারাও আপ্রাণ চেষ্টা করত। তখন যখন দেখলো যে কিছু সাহাবী তো বসে বসে নামাজের পরে কি জন্য জপে, তখন বল তোমরা কি করো? তখন জিজ্ঞাসা যখন করেছে বলতেই হবে, তখন বলে দিয়েছে যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এটা আমাদেরকে পড়তে বলা হয়েছে। তারাও পড়া শুরু করে দিল। তারা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এখন তারাও তো আমাদের মতো তাসবিহ গোনা শুরু করে দিয়েছে। তখন রাসূল একটা কথা বলেছিলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, এটা হলো আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে ধনী বানিয়েছে, পয়সাওয়ালা বানিয়েছে, এটা আল্লাহর একান্ত অনুগ্রহ। আল্লাহ যাকে চায় তাকে দেন। তাহলে মুসলিমদের মধ্য থেকে সচ্ছল হওয়া, এটা আল্লাহর একটা অনুগ্রহ। আল্লাহ আপনাকে দিয়েছেন যাতে করে এর মাধ্যমে আপনি বেশি বেশি হজ করতে পারেন, বেশি বেশি উমরা করতে পারেন, বেশি বেশি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারেন, একাই একটা মসজিদ চালাইতে পারেন, একাই 10টা এতিমকে পালতে পারেন, 10টা বিধবার বাজার করে দিতে পারেন। এটা ছিল মূলত মুসলিম পয়সাওয়ালা হওয়ার মূল সাবাব। এটা হইতো, কিন্তু আমরা করিনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন উহুদের যুদ্ধে সম্ভবত বা কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসা ছিলেন, চাদর লুঙ্গি পরা, তার কুর্সের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা এসে ঢেলে দিলেন। 1000 স্বর্ণ মুদ্রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো লাড়তেছেন আর বলতেছেন যে আজকের পরে উসমান যা করে করুক তার আর কোনো ক্ষতি হবে না। তার মানে আল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা কে কবুল করেই নিয়েছেন। আজকের পরে উসমান আর কোনোদিন জাহান্নামী হবে না, মানে আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। এইভাবে সব ক্ষেত্রে উসমান রাদিয়াল্লাহু তাআলা অগ্র ভূমিকা পালন করেছেন, মানে মোটা অঙ্কের দান করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান করতে করতে একবার নিশ্চয়ই হয়ে গেলেন। তার লাইফের একটা ঘটনা মনে পড়ে, যদি আমরা এরকম হইতে পারিনি, তবে আমরা তাদেরকে অন্তর থেকে মহব্বত করি এবং আল্লাহর কাছে এটা প্রত্যাশা রাখি, আল্লাহ আমরা যারা এখানে আছে আমাদের প্রত্যেককে সাহাবায়ে কেরামদের সাথে হাসরের মাঠে ওঠার তৌফিক দান করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দান করতেন, তার ঘরে তার বাবা ছিল অত্যন্ত বৃদ্ধ, আবু কুয়াফা, চোখে তেমন একটা দেখতে পেতেন না,
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক আসলে তিনি যখন দান করতে থাকতেন, একদিনের ঘটনা 40 স্বর্ণমুদ্রা বা দিরহাম তিনি ঘর থেকে নিয়ে আসতেছেন। তার বাবা তাকে বলেছিলেন যে মুহাম্মদের কথায় তুই সব কিছু দান করে দিলি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, না বাবা, দান করি নাই। তখন তিনি পাথর বা কয়েনের মতো কিছু পাতিলার মধ্যে লেড়ে দেখিয়েছিলেন যে এই যে এটা রেখে গেলাম, কিন্তু তিনি কিন্তু নিয়ে দান করে দিয়েছেন। এই হচ্ছে তাদের অবস্থা। তা আমাদের কথা হলো, পয়সাওয়ালা হলে আমরা কেন রং তামসার জীবনটাকে বেছে নিই? এমনটা কেন? বরং মুসলিমদের উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তার জানমাল ব্যবহার করা। আমাদের তো আক্ষেপ করা উচিত যে আমরা যুদ্ধের সুযোগ পাচ্ছি না, আমরা ওই ফি সাবিলিল্লাহ যেটাকে বোঝায় যুদ্ধের ময়দানে কাউকে রেডিও করে দিতে পারতেছি না, না আমাদের সন্তান আছে আর না আমরা এরকম কোনো বাহিনী পাচ্ছি। তাহলে আমাদের তো উচিত অন্য অন্য খাতে নিজেদের এই সম্পদগুলো ব্যবহার করা। কিন্তু আমাদের মধ্যে কার্পণ্যতা দেখা দেয়। এই ধরনের মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলো, এগুলোও কিন্তু আপনার এলাকার এবং আপনার এটা দায়িত্ব। আপনার মাদ্রাসা দেখলে আপনার রুচিবোধ কিন্তু চেনা যাবে। আপনার এলাকার মসজিদ দেখলে একটা মানুষ বুঝবে যে এই অঞ্চলের মানুষ কেমন মেন্টালিটির। যদি দেখা যায় যে আপনার মসজিদের কোনো ফ্যান নাই, আপনার মসজিদের একটা আইপিএস নাই, মসজিদ কেমন জীর্ণ শীর্ণ, তখন এটা বোঝা যাবে যে এটা হচ্ছে মিসকিনদের অঞ্চল, এরা সব মিসকিন বাস করে এখানে। এটা দেখলে বোঝা যাবে। মাদ্রাসার মান দেখলে বোঝা যাবে। কিন্তু আপনার রুচি যদি ভালো হয় তাহলে আপনার মসজিদ মাদ্রাসা হবে উন্নত, যেটা দেখলে বোঝা যাবে জানা এই অঞ্চলের মানুষের অন্তর খুব উন্মুক্ত, খোলা। এটা হইতে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা এক্সাম্পল দিয়েছেন এই মর্মে, যে সূরা নাহলের মধ্যে আছে। আল্লাহ বলেছেন দুই ব্যক্তির উদাহরণ তাদের কি সমান, যে আল্লাহ যাকে অঢেল দিয়েছেন আর সে প্রকাশ্যে এবং গোপনে দান করে, সে কি ওই মামলুকের মতো? মামলুক মানে কৃতদাস। লা ইয়াকদিরুনা আলা শাই, যে এই কৃতদাস কিছুই করার ক্ষমতা রাখে না। আপনি একটা কৃতদাসকে এখানে এক বস্তা টাকা দিয়ে বসিয়ে দেন, ওর ক্ষমতা নাই এখান থেকে একটা টাকা দান করবে, কারণ ও এটার মালিক না, ও হচ্ছে মামলুক। এটার টাকার মালিক ও না, ওর মালিক। এজন্য ও শুধু টাকা নিয়ে বসে থাকবে। কিন্তু ওই টাকাগুলো যদি আপনার হয় আর আপনার পাশ দিয়ে কোনো ভিক্ষুক যাচ্ছে, আপনার পকেটে অনেক টাকা, আপনার সেখান থেকে 10 টাকা যদি না বের হয়, তাহলে আপনি হলেন পয়সাওয়ালা কৃতদাস। বুঝেন, আপনার মান হয়ে যাবে কৃতদাস। কারণ আল্লাহ বলতেছে যে কৃতদাস, ওর পকেটে টাকা থাকবে কিন্তু দেওয়ার ক্ষমতা নাই, কারণ ওই টাকাগুলো তো ওর না, এটা ওর মালিকের। কিন্তু যদি আপনি মালিক হন, তাহলে আপনি যদি দিয়ে দেন, পৃথিবীর কে আছে আপনাকে জিজ্ঞেস করবে যে দিলেন কেন? জিজ্ঞেস করবে না। অনেক সময় স্ত্রীরা দিলে স্বামী জিজ্ঞেস করার ক্ষমতা রাখে যে তুমি দিলা কেন, না জিজ্ঞেস করে। কিন্তু আপনার টাকা আপনি যদি দান করেন, পৃথিবীর কে আছে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি দিলা কেন? কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে কৃতদাসের মতো। আমরা পয়সাওয়ালা বটে, কিন্তু আমাদের মান মর্যাদা এখনো কৃতদাসের মতোই রয়ে গেছে। এই জন্য আমি মালিক হওয়া সত্ত্বেও তাকে 10 টাকা দিতে পারি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, এটা হচ্ছে অন্তরের কার্পণ্যতা। অথচ রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল শুহা, তোমরা কার্পণ্যতা থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের পূর্বের জাতি হালাক হয়েছে এই কৃপণতার কারণে। কৃপণতা বেড়ে গেলে মানুষের লোভ বেড়ে যাবে, কৃপণতা বেড়ে গেলে অন্যকে ঠকানোর প্রবণতা বেড়ে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর আল্লাহ যার অন্তরটাকে কৃপণতা থেকে মুক্ত করে দিয়েছেন, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। এজন্য আমাদেরকে প্রশস্ত অন্তর আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের অন্তর সংকীর্ণ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন যাতে অন্তর মরে না যায়, অন্তর যেন বখিল না হয়ে যায়। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি। তিনি বখিল হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে মানে অন্তর মরে যাওয়ার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বহু কিছু আমাদের সাথে মেলে না, এমনটা হওয়া উচিত না। তাহলে আমাদের দিনকে কদর করতে হবে।